আগে তো আমি এই মুরগির চাম গিলা দোকানে ফেলে মুরগির মাংসটা নিয়ে চলে আসতাম। যদি জানতাম মুগ ডাল দিয়ে চামড়াটা খেতে এত এত পরিমাণের তাহলে তো কখনোই ফেলে আসতাম না। একটু কষ্ট করে পরিষ্কার করেই আমি এইভাবে মুগ ডাল দিয়ে রান্না করি। তো এই ফেলে দেওয়া চাম দিয়ে এই মুগ ডালটা কিভাবে রান্না করছি, মুগ ডাল রান্নার জন্য প্রথমেই মুগ ডালটাকে টেলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর একটা প্যানে গরম তেলে দারুচিনি, এলাচ, জিরা, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তার সাথে টমেটোটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে যে মশলা থেকে এভাবে তেল ছাড়তে লাগছে, সেই মুরগির চাম গিলাগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তারপর চামগুলো খানিকটা কষিয়ে তার মধ্যে সেই ভিজিয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দিই। এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সবকিছু যখন কষানো হয়ে যাবে তার মধ্যে ঢেলে দিয়েছি খানিকটা পানি। এবার সেই পানিটাকে শুকিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে আমার মুগ ডালের এই মুড়ি ঘন্টটা কিন্তু একদম। আর এই মুড়ি ঘন্টটা তো খেতে এক কথায় জাস্ট ওয়াও। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।